আপনারা দেখতে পাচ্ছেন একটি শেকড়ের সংস্কৃতিকে, একটি মূলধারার সংস্কৃতিকে। এই মানুষগুলা হচ্ছেন শেকড়ের মানুষ, মূলধারার মানুষ। এই মানুষগুলা আমাদের সমাজে অনেক পিছিয়ে আছে। আমরা যদি এই মানুষগুলাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের মূলধারার একটি মুক্তি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা যদি এই পিছিয়ে পড়া মানুষকে, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি শেকড়ের সংস্কৃতিকে, একটি মূলধারা সংস্কৃতিকে। গাঁয়ের কৃষক চাষিরা তারা বন্যার পানিতে পাট ধুচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ দৃশ্য, গ্রামীণ প্রেক্ষাপট। একসময় পাটকে বলা হতো সোনালি আঁশ। পাট একসময় আমাদের দেশে অনেক বড় মাপের একটা শিল্প ছিল, কিন্তু কালক্রমে এই শিল্পটি হারিয়ে গেছে। আগের মতো আর পাটের আবাদ হয় না। কৃষক চাষিরাও আর আগের মতো পাট চাষ করে না, কারণ পাট চাষ অনেক ব্যয়বহুল একটি চাষ এখন বর্তমান সময়ে। কারণ তারা আগের মতো পাটের ন্যায্য মূল্য পায় না, যার ফলে এই শিল্পটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমাদের উচিত পাট শিল্পকে ধরে রাখতে চাইলে পাট শিল্পকে মূল্যায়ন করতে হবে এবং পাট শিল্পকে সর্বস্তরে ব্যবহার করে গড়ে তুলতে হবে। আপনারা জানেন যে আমাদের দেশে পাট শিল্প নিয়ে অনেক গবেষণা হচ্ছে, নতুন নতুন পণ্য তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ লোক সংস্কৃতি, একটি শেকড়ের সংস্কৃতিকে। জয় হোক এইসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এবং পিছিয়ে পড়া মানুষের, এবং তাদের জীবন অর্থনীতি মুক্তি আসুক, সাংস্কৃতিক মুক্তি আসুক এবং রাজনীতি মুক্তি আসুক, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সাম্যবাদ সমাজের দিকে যাত্রা করি।